إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا اللهم انفعنا بما علمتنا فعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم طهر قلوبنا عن غيرك ونفر قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। হজের মাস চলতেছে, শাওয়াল, জিলকদ, জিলহজ এবং রজব মাস। এই চারটা মাস আল্লাহ তাআলা বেশি সম্মানীয় করেছেন। আল্লাহ তাআলার হিসাবে এক বছরে 12টা মাস। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন যে এক বছরে 12টা মাস। এই 12টা মাসের ভিতরে 4টা মাস আল্লাহর নিকট বেশি সম্মানীয়। 3টা পরপর মিলিত, সেই 3টা হচ্ছে শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা, অর্থাৎ শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাস আমরা যাকে বলি। আর 4র্থ নাম্বার মাস হচ্ছে রজব মাস। যেই রজব জুমাদাল উলা এবং শাবানের মাঝখানে যেই মাস, এই রজব মাস। এই 4 মাস আল্লাহ তাআলার কাছে বেশি সম্মানীয়। আরবদের নিয়ম ছিল তারা বিভিন্ন সময়ে যুদ্ধ বিগ্রহের ভিতরে লিপ্ত থাকত।
এই 4 মাসকে আল্লাহ তাআলা যেহেতু সম্মানীয় ঘোষণা করেছেন, এই জন্য এই 4 মাস তারা যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকত, একে অন্যের সাথে যুদ্ধ বিগ্রহ করত না। এই 4 মাসের ভিতরে জিলহাজ মাসের প্রথম যে 10 দিন আছে, এই 10 দিন আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়। জিলহাজ মাসের প্রথম যে 10টা দিন আছে, এই 10টা দিন যেই ইবাদত করা হয়, এই 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার দরবারে অত্যাধিক পছন্দনীয়। তিরমিজি শরীফের ভিতরে হাদিস আসছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আহাব্বা ইলাল্লাহি আইয়ুতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হিজ্জাহ। আল্লাহ তাআলার নিকট সবথেকে প্রিয়তম দিন, যেই দিনে আল্লাহ তাআলার ইবাদত করা হয়, এইটা হচ্ছে জিলহজ মাসের 10 দিন। ইয়াদিলু সিয়ামা কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা। এর প্রত্যেক দিনের রোজা, অর্থাৎ জিলহজ মাসের প্রতিটা দিনের রোজা, জিলহজ মাসের 10 দিনের প্রথম 10 দিনের প্রতিটা দিনের রোজা এ 1 বৎসর রোজার সমান নেকি রাখে। অর্থাৎ যেই ব্যক্তি একটা রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে 1 বৎসর রোজা রাখার সমান সওয়াব দান করবে। তাহলে জিলহজ মাসের এই প্রথম যে 10 দিন আছে, প্রথম 10 দিনের প্রত্যেকটা দিন একটা রোজা রাখলে 1 বৎসর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। ওয়া কিয়ামা কুল্লা লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের এই 10 দিনের প্রত্যেকটা রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমান। তাহলে এই জিলহজ মাসের যে এই 10টা দিন, এই 10টা দিনের মূল্য আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এই জন্য এই 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। এই হাদিস ছাড়াও আরও বহুত হাদিস আছে এবং কুরআনুল কারীমের ভিতরে থেকে জানা যায় যে আল্লাহ তাআলা সূরা ফাজরের ভিতরে আল্লাহ তাআলা কসম করে বলতেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের কসম এবং 10 রাতের কসম। তো এখানে যে 10 রাতের কসম আল্লাহ তাআলা দিয়েছেন, এর দ্বারা রমজানের শেষের 10 দিন, ওই 10 রাত এবং এই জিলহজ মাসের প্রথম যে 10 দিন আছে, এই 10 দিনের যেই 10 রাত আছে, এই 10 রাতের কসম দেওয়া হয়েছে। এর দ্বারা আল্লাহ তাআলা এই রাতের গুরুত্ব বুঝাচ্ছেন। এই 10 দিনের ভিতরে, এই যে 10 দিন আছে, এই 10 দিনের ভিতরে 2টা দিন, অর্থাৎ 9 তারিখ এবং 10 তারিখ, এই 2টা দিনের গুরুত্ব অত্যাধিক বেশি। 9 তারিখ আল্লাহ তাআলা এই সূরার ভিতরে বলতেছেন, ওয়াশ-শাফিঈ ওয়াল ওয়াতর, জোড়ের কসম এবং বেজোড়ের কসম। জোড় বলতে 10 তারিখের যেই দিনটা আছে ওই দিনকে বোঝানো হয়েছে, আর বেজোড় বলতে 9 তারিখের যেই দিন আছে ওই দিনকে বোঝানো হয়েছে। তাহলে 9 তারিখ এবং 10 তারিখের গুরুত্ব আরও অত্যাধিক বেশি। 9 তারিখের গুরুত্ব কি জন্য বেশি? 9 তারিখ হচ্ছে হজের দিন। 9 তারিখ হচ্ছে হজের দিন। এই দিন হচ্ছে আরাফার দিন। এই দিন হাজিরা সবাই আরাফার ময়দানে অবস্থান করে। আরাফার ময়দান এমন একটা দিন যে এই হজের দিন, এই দিন ইবলিস শয়তান সে নিজের উপরে মাটি ছুঁড়তে থাকে, নিজের মাথায় মাটি ছুঁড়তে থাকে, আর সে ক্রন্দন করতে থাকে এবং বলতে থাকে যে আমি আদম সন্তানকে বিভিন্ন প্রকার ধোঁকা দিয়ে গুনাহ করায় তাদের মাজা ভেঙে দিয়েছি, আর আজকের এই দিনে তারা আল্লাহর দরবারে তওবা করে আমার মাজা ভেঙে দিয়েছে। এই জন্য ক্রন্দন করতে থাকে। এই দিন আরাফার ময়দানে অবস্থান করে যেই ব্যক্তি আল্লাহর দরবারে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। শুধুমাত্র অন্যের হক ব্যতীত, দেনা ব্যতীত, অন্যের হক ব্যতীত যেই সমস্ত গুনাহ খাতা আছে
আল্লাহ তাআলা বান্দাদের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন এই আরাফার দিনে। এই জন্য আরাফার দিনের রোজাও বিশেষ ফজিলত রাখে। যারা হজ করবে না তারা আরাফার দিনের রোজা রাখবে। এরপরের যে সবথেকে বেশি ফজিলতের দিন হচ্ছে কুরবানির দিন, ইয়াউমুন নাহার, যেই দিনকে ইয়াউমুন নাহার বলা হয়েছে, কুরবানির দিন। 10 তারিখ কুরবানির দিন। এই কুরবানির দিনের এত ফজিলত কেন? কুরবানির দিন হচ্ছে কুরবানি করার দিন। কুরবানি করার দিন। কুরবানির দিনে মানুষ কুরবানি করে, মানুষ টাকা পয়সা খরচ করে পশু খরিদ করে সেই পশুকে কুরবানি করে। এই দিন আল্লাহর দরবারে সবথেকে বেশি প্রিয় আমল হচ্ছে হিরাকাতুদ্দম, রক্ত প্রবাহিত করা। এই রক্ত প্রবাহিত করার থেকে শ্রেষ্ঠতম আমল আল্লাহর দরবারে একটাও নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটাও তিরমিজি শরীফের ভিতরে আসছে। তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমিলা আদামিজ্জুন মিন আমালি ইয়াউমিন নাহার আহাব্বা ইলাল্লাহি মিন হিরাকাতিদ দাম। আল্লাহ তাআলার দরবারে ইয়াউমুন নাহার অর্থাৎ কুরবানির দিনের সবথেকে শ্রেষ্ঠতম আমল হচ্ছে হিরাকাতুদ দাম, রক্ত প্রবাহিত করা। রক্ত প্রবাহিত করা অর্থাৎ পশু জবাই করা, এইটা হচ্ছে আল্লাহর দরবারের সবথেকে শ্রেষ্ঠতম আমল। তাহলে এই দিনের আমল হচ্ছে পশু জবাই করা, পশু জবাই করে আল্লাহর নৈকট্য অর্জন করা, এটা হচ্ছে শ্রেষ্ঠতম আমল। এখন অনেক সময় দেখা যায় যে ইসলামের বিপক্ষের যেই সমস্ত লোকেরা আছে তারা এবং যারা মুসলমান আছে, ওই নামধারী কিছু মুসলমান আছে, তারা বিভিন্ন প্রকার যুক্তি দাঁড় করায়, বিভিন্ন প্রকার কথা বলে যে এইভাবে পশু জবাই করে কী লাভ। বলে ইসলাম একটা সাম্যের ধর্ম, কিন্তু ইসলামের ভিতরে এত পশু জবাই করার যে নিয়ম, এইটা আবার সাম্যের ধর্ম হয় কিভাবে? আর এত পশু জবাই করে পরিবেশ নষ্ট করা, আর এই পশু জবাই না করে যেই পরিমাণ টাকা পশুর পিছনে খরচ করা হয়, এই টাকা যদি অন্য কোনোভাবে মানুষের কল্যাণের জন্য বা গরিব মিসকিনদের ভিতরে যদি দান করে দেওয়া হয়, সেটাও তো অনেক লাভের হয়ে থাকে। এই রকম ধরনের কথা অনেকে বলে থাকে এবং বলতেছ। কুরবানির সময় এই রকম ধরনের, কুরবানি যখন সামনে আসে তখন এই রকম ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তা বিভিন্ন লোকেদের কাছ থেকে শোনা যায়। কিন্তু এই যেই সমস্ত কথাবার্তা বলে, যারা মনে করে তাদেরকে বড় বুদ্ধিজীবী হিসাবে দাবি করে, বড় জ্ঞানী হিসাবে তারা মনে করে, বড় আকলমন্দ হিসাবে মনে করে, কিন্তু তাদের আকল বলতে কোনো কিছুই নাই। তাদের আকল বলতে কোনো কিছুই নাই। কারণ হচ্ছেন কি, যে দেখেন আল্লাহ যেই হুকুম দিয়েছেন সেই হুকুম পালন করাটাই হচ্ছে আল্লাহর ইবাদত। আল্লাহ হচ্ছে স্রষ্টা, আল্লাহ সৃষ্টি করেছেন, আর আমরা হচ্ছে সৃষ্টি। তাহলে স্রষ্টা যেই হুকুম দেবেন, আকলের দাবি, জ্ঞানের দাবি, যে স্রষ্টা যেই হুকুম দেবেন, সৃষ্টি সেই হুকুম অবশ্যই পালন করবে। পৃথিবীর ভিতরে শয়তানের থেকে বেশি বুদ্ধিজীবী আর দুনিয়ায় একটাও ছিল না। তার কারণ তার এলেম ছিল অনেক বেশি, জ্ঞান ছিল অনেক বেশি, এবং তার বয়সও বেশি ছিল। আর সে এমনই এক পর্যায়ে পৌঁছায় গিয়েছিল যে সে ফেরেশতাদের ভিতরেই অবস্থান করত। কিন্তু আকলের ঘোড়া দাবড়িয়ে সে আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়ে গিয়েছে। চিরদিনের জন্য সে শাস্তির যোগ্য হয়ে গিয়েছে। কি বলেছিল? আল্লাহ বলেছিল কি, উসজুদু লি আদম, আদমকে সেজদা করো। আর সে ওইখানে যুক্তির ঘোড়া দাবড়িয়েছিল। সে বলেছিল কি, যে হে আল্লাহ, তুমি আমাকে আগুনের থেকে সৃষ্টি করেছো,
আগুনের স্বভাব হচ্ছে সে উপরের দিকে থাকে, উপরের দিকে যায়। আর আদমকে তুমি মাটি থেকে সৃষ্টি করেছো, মাটির স্বভাব হচ্ছে সে নিচেই থাকে। সুতরাং যে উপরের দিকে যায়, যে উপরে থাকে, সে নিচের দিকে যে যায় ওকে আবার কিভাবে সৃষ্টির সেজদা করে? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, তুমি আমাকে আগুনের থেকে সৃষ্টি করেছো আর তাকে সৃষ্টি করেছো মাটি থেকে। আল্লাহ তাআলা ইবলিসের এই প্রশ্নের কোনো জবাব দেন নাই। ইবলিস যে এই কথা বলল, এই প্রশ্নের কোনো জবাব দেন নাই। কেন? যে তার সাথে এই জবাব দেওয়া খামাখা, এই জন্য ওই জবাবের ধার ধারেন নাই। আল্লাহ তাআলা শুধু এতটুকু বললেন যে আমি রব হয়ে তোকে যেই হুকুম করলাম সেই হুকুম তুই কি জন্য অমান্য করলি? ও খরচ, তুই বের হয়ে যা, তুই এইখান থেকে বের হয়ে যা। সুতরাং যুক্তির ঘোড়া দাবড়িয়ে সে বাঁচতে পারে নাই। সে সারা জীবনের জন্য মালউন হয়েছে, অভিশপ্ত হয়েছে। সুতরাং আল্লাহর হুকুমের সামনে যুক্তির ঘোড়া দাবড়ানো যাবে না। আর তারপরও সব থেকে শ্রেষ্ঠতম যুক্তি তো এইটাই কি, আল্লাহ তাআলা পশু জবাই করা তো দূরের কথা, নিজের জীবনকে আল্লাহ তাআলা জবাই করার জন্য বলে দিয়েছেন। কুরবানি তো তাই, কি কুরবানির হুকুমটা তো তাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি বললেন? ইব্রাহিম, তুমি তোমার প্রিয় পুত্র ইসমাইলকে তুমি কুরবানি করো। দেখেন এইখানে আল্লাহ তাআলা যে হুকুম দিলেন ইসমাইলকে কুরবানি করার জন্য। ইসমাইল একটা নাবালেগ শিশু, সে একটা নাবালেগ শিশু, সে এখনো বালেগ হয় নাই, বড় হয় নাই। কোনো শিশুকে হত্যা করা এইটা কি আসলে যুক্তিসঙ্গত? যে কোনো আইনে বলেন কেউ শিশুকে হত্যা করতে পারে না, যুদ্ধের সময়ও শিশুকে হত্যা করতে পারে না, কোনো অবস্থায় শিশুকে হত্যা করতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিমকে হুকুম দিলেন কিসের জন্য? তোমার নিজের সন্তান ইসমাইলকে তুমি জবাই করো, আমার নামে তোমার উৎসর্গ করতে হবে। এই হুকুম আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন। তো এই যে বাচ্চা সন্তান, এই বাচ্চা সন্তানকে আল্লাহ তাআলা জবাই করার হুকুম দিলেন। কেন, কিভাবে দিলেন? ওই বাচ্চার সৃষ্টিকর্তাকে আল্লাহ, ওই বাচ্চাকে সৃষ্টি করছে কে? আল্লাহ। যে যাকে হুকুম দিছেন ইব্রাহিম, এই ইব্রাহিমকে সৃষ্টি করছে কে? আল্লাহ। তা যেই জিনিস যার থেকে প্রাপ্ত, যেই জিনিস যার থেকে প্রাপ্ত, সে যদি সেই জিনিসকে যা করতে বলে এইটা করাটাই তো আকলের দাবি, এইটা করাটাই তো জ্ঞানের দাবি, এইটাই তো জ্ঞান বলে। আমি যার কাছ থেকে যেই জিনিস প্রাপ্ত হয়েছি সে যদি সেই জিনিস যেইভাবে ব্যবহার করতে বলে, যা করতে বলে তাই তো করতে হবে, এইটাই তো জ্ঞানের দাবি, এইটাই তো আকলের দাবি। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামকে যখন হুকুম করলেন যে তুমি কি করো, তোমার সন্তানকে জবাই করো, তোমার সন্তানকে কুরবানি করো, ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন নাই, কোনো কথা বলেন নাই। এক বাক্যে ইসমাইলকে জবাই করার জন্য চলে গিয়েছেন। চলে যে ইসমাইলকে কি বলছেন যে হে আমার সন্তান, আমি তোমার স্বপ্নে দেখছি আমি তোমাকে জবাই করতেছি। যেই রকম পিতা সেই রকম সন্তান। সন্তানও তো বলতে পারতো যে আব্বা আপনি তো স্বপ্নে দেখছেন, কেমন কি দেখি স্বপ্নে দেখছেন, এই স্বপ্ন পূরণ না করে অন্য কিছু একটা করলে তো হয়, এরকম তো কিছু বলেন নাই। বরঞ্চ উনি বলছেন, ইসমাইল আলাইহিস সালাম তার পিতাকে বলতেছেন ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার সম্মানীয় পিতা, যেহেতু আপনি স্বপ্নে দেখছেন, আপনার স্বপ্নটা ওহী, আপনার স্বপ্ন হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ দিয়েছেন, সুতরাং আপনাকে আল্লাহ তাআলা যেই নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আপনি পালন করুন। ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করা শুরু করলেন। কিন্তু মহান আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তো আর সন্তানকে জবাই দেখতে চান না। আল্লাহ চান তার মনের ভিতরের কি অবস্থা, সে সন্তানের প্রতি তার মায়া বেশি না আল্লাহর প্রতি তার মায়া বেশি। যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আল্লাহ তাআলা তখন ইসমাইলকে জবাই করতে আর বলেন নাই। আল্লাহ তাআলা ওই আগুনের ভিতরে যে এইরকম সম্বোধন করেছিলেন, ডাক দিয়েছিলেন, এইখানেও ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন, সরাসরিভাবে সম্বোধন করে বলছেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া,
হে ওয়ানাদাইনাহু, আমি ডাক দিলাম, আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করে দেখাইছো, সুতরাং তোমার আর সন্তানকে জবাই করা লাগবে না। আল্লাহ তাআলা জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন, সেই দুম্বা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করলেন, কুরবানি করে দিলেন। এইটাই তো হচ্ছে কুরবানির মূল উদ্দেশ্য, এইটাই হচ্ছে কুরবানির মূল উদ্দেশ্য। সুতরাং কুরবানি আল্লাহর জন্য কুরবানি করতে হবে। চাই আল্লাহ আমার জীবনও যদি চায় তাহলে আমার জীবনকেও কুরবানি করে দিতে হবে। মাল চাইলে মালকে কুরবানি করে দিতে হবে, সময় চাইলে সময়কে কুরবানি করে দিতে হবে। আল্লাহ যা চাবে তাই তো কুরবানি করে দিতে হবে। আল্লাহ যেইটা চাবে, তার কারণ সব কিছুই আল্লাহর দেওয়া। সময় অর্থাৎ হায়াত, আমার যে হায়াত, এই হায়াতটাও আল্লাহর দেওয়া। আমার জীবনটাও আল্লাহর দেওয়া। আল্লাহ যে আমাদেরকে ধন সম্পদ দান করেছেন, এইটাও আল্লাহ তাআলার দেওয়া। সুতরাং আল্লাহ যা চাইবে সেইটাই দিয়ে দিতে হবে। এইটাই হচ্ছে জ্ঞানের দাবি, আকলের দাবি হচ্ছে এইটা। আল্লাহর দেওয়া জিনিস আল্লাহ যখন যেইভাবে বলবেন সেইভাবেই দিয়ে দিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে কুরবানি করতে বলেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে কুরবানি করে দেখিয়ে দিয়েছেন। সেইখান থেকেই এই কুরবানি আমাদের উপরে চলে আসতেছে, তা কুরবানি এটা হচ্ছে হিরাকাতুদ্দাম, রক্ত প্রবাহিত করা। অন্য কোনো বিশ্লেষণ চলবে না, অন্য কোনো ব্যাখ্যা চলবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হিরাকাতুদ্দাম, রক্তকে প্রবাহিত করতে হবে। এই রক্ত প্রবাহিত করা, এইটা হচ্ছে কুরবানি। তাছাড়া মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলতেছেন, সূরা হজের ভিতরে বলতেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাহালনা মানসাকান, ওয়ালিকুল্লি উম্মাতিন, প্রত্যেক জাতির জন্য আমি বানিয়ে দিয়েছি মানসাকান, মানে কুরবানি। এই কুরবানি করা প্রত্যেক জাতির জন্য আমি নির্ধারণ করে দিয়েছি। কি জন্য? লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যেই সমস্ত চতুষ্পদ জন্তুকে আমি তাদের জন্য হালাল করেছি, এইগুলোর উপরে আমার নাম নিয়ে এইগুলোকে জবাই করবে। এই জন্য আমি প্রত্যেক জাতির জন্য কুরবানিকে নির্ধারণ করেছি। এটাও আল্লাহ তাআলার একটা নিদর্শন। আল্লাহ তাআলা এই চতুষ্পদ জন্তুগুলো আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। এই চতুষ্পদ জন্তুর ভিতরের থেকে কিছু কিছু জন্তুকে আল্লাহ তাআলা হালাল করেছেন, আর কিছু কিছু জন্তুকে আল্লাহ তাআলা হালাল করেন নাই। যেই সমস্ত জন্তুকে হালাল করেছেন, সমস্ত জন্তুর মাধ্যমে কুরবানি করা যায় না, সমস্ত হালাল জন্তুর মাধ্যমে কুরবানি করা যায় না। মুরগি আমাদের জন্য হালাল করেছেন, মুরগি কুরবানি করা যায় না। এখন বর্তমানে এই সময় এমন মুরগি পাওয়া যাচ্ছে, যেই একটা মুরগি ছাগলের থেকেও গোশত বেশি হচ্ছে, একটা মুরগিতে ছাগলের থেকেও গোশত বেশি হচ্ছে। এখন যদি কেউ মুরগি কুরবানি করে তাহলে তার কুরবানি হবে? কুরবানি হবে না। যদি কেউ হরিণ কুরবানি করে, হরিণ হালাল, হরিণকে কুরবানি করে, তাহলে কুরবানি হবে? কুরবানি হবে না। কেন? আল্লাহ তাআলা ওইগুলোকে কুরবানি করতে বলেন নাই। যেইগুলোকে কুরবানি করতে বলেছেন আল্লাহর নামে, সেইগুলোকে কুরবানি করাটাই হচ্ছে ইবাদত, সেইগুলোকে কুরবানি করাটাই হচ্ছে ইবাদত। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এই হজ্জের ভিতরে আরো বলতেছেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ লাকুম ফিহা খায়র ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফুন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম, ওয়াল বুদনা, বুদনুন শব্দের অর্থ হচ্ছে উট। উটকে আমি বানিয়েছি তোমাদের জন্য মিন শাআইরিল্লাহ, আল্লাহ তাআলার নিদর্শনের মধ্য থেকে। অর্থাৎ উটকে জবাই করতে হবে, উটকে কুরবানি করতে হবে এই কুরবানির দিন। এটা আল্লাহ তাআলার একটা নিদর্শন। এই দিনে সমগ্র জায়গায়, সমগ্র বিশ্বব্যাপী আল্লাহর হুকুম পালনের জন্য, বিশেষ করে হজের সময় আল্লাহর হুকুম পালনের জন্য উটকে কুরবানি করতে হয়। এটা আল্লাহ তাআলার একটা নিদর্শন। যেই মহান রব এই উটকে সৃষ্টি করে দিয়েছেন, সেই মহান রব এই উটকে জবাই করে আমাদের জন্য খাওয়ার জন্য বলেছেন, খাওয়ার অনুমতি দিচ্ছেন। এর
আল্লাহ তাআলা বলতেছেন ফিহা খায়র, এর ভিতরে রয়েছে তোমাদের মঙ্গল, এর ভিতরে রয়েছে তোমাদের মঙ্গল। মঙ্গল কিভাবে? যে আল্লাহর হুকুম মানতে হবে, এইটাই মঙ্গল। এর ভিতরে আরও বহুত রহস্য রয়েছে, যে একটা উট কত বড় শক্তিশালী, একটা উটকে আল্লাহ তাআলা কি পরিমাণ শক্তি দান করেছেন। একটা উট এমন শক্তিশালী, এই একটা উটের পিঠে ধরেন একটা ট্রাকে যেই পরিমাণ মাল ধরে, এই পরিমাণ মাল একটা উটের পিঠে দেওয়া যায়। যদি উটের পিঠে এই পরিমাণ মাল কেউ দিয়ে দিতে পারে, তাহলে এই উট এই মালকে বহন করে নিয়ে চলে যাবে। এই মাল সম্পূর্ণ মাল হাজার হাজার মাইল দূর মরুভূমির ভিতর দিয়ে হাঁটতে 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 এই মাল সে বহন করে নিয়ে যায়। এই মাল যখন তার পিঠে উঠানো হয়, বসা অবস্থায় তার পিঠে যদি বেঁধে দেওয়া হয়, ওই বসা অবস্থায় বেঁধে দিলে ওই সমস্ত মাল সহ সে দাঁড়িয়ে যায়। এত শক্তি আল্লাহ তাআলা এই উটকে দান করেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় যে আল্লাহ তাআলা বলতেছেন লাআল্লাকুম তাশকুরুন, যে তোমরা শুকরিয়া আদায় করবে। কি শুকরিয়া আদায় করবে? এত শক্তিশালী একটা উট যদি খেপে যায়, কারোর উপরে যদি আক্রমণ করতে চায়, এই আক্রমণ ঠেকানো যায় না, এই আক্রমণ ঠেকানো যায় না। পাগলা উটের থেকে বাঁচা খুব কঠিন হয়ে যায়। কিন্তু এই উট এত শান্তশিষ্ট যে একটা উটকে ছোট্ট একটা ছেলে, সে ছোট্ট একটা বাচ্চা একটা দড়ি ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে। এমনভাবে সে মানুষের অনুসরণ করে। এই হজের সময় দেখা যায় আরাফার ময়দানে বা বিভিন্ন জায়গায় এই উট নিয়ে আসে, উট এনে ছবি তোলে, উট এনে ওর পিঠে চড়ায় ছবি তোলে। এখন ওই মালিকের অনুমতি ছাড়া যদি কেউ তার ওই উটের কাছে যে ছবি তুলতে যায়, সে ছবি তুলতে দেয় না, নড়াচড়া করে, বিভিন্ন করে, মানে সে কেমন যেন ওইরকম তুলতে দিচ্ছে না। এখন ওই মালিক যদি একটু বলে দেয়, ইশারা দেয় যে না এই তুমি ঠিক থাকো, তখন এই উট আর নড়াচড়া করে না, কিছুই করে না, দাঁড়িয়ে থাকে। তা আল্লাহ তাআলা কেমন করে দিয়েছেন, কেমন অধীন করে দিয়েছেন এত শক্তিশালী একটা প্রাণী। আর এই শক্তিশালী প্রাণী এইখানে কুরআনুল কারীমের ভিতরে, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা কি করো, ওয়াদকুরু ইসমাল্লাহ, তোমরা আল্লাহর নাম নাও, আলা মা রাযাকাহুম মিন ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা, তোমরা তার উপরে আল্লাহর নাম নাও। সওয়াফুন, তারা দাঁড়ানো অবস্থায়, তারা যেই উট দাঁড়িয়ে থাকে, ওই দাঁড়ানো অবস্থায় উটকে জবাই করতে হয়, অর্থাৎ এইখানে কেটে দিতে হয়। এটাকে বলা হয় নাহার। আর সাধারণত গরুকে বলা হয়, গরুকে জবাই করা, ওইটাকে বলা হয় জবাহ। আর উটকে বলা হয় নাহার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না আ'তাইনাকাল কাউসার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি ওয়ানহার নহর করো, অর্থাৎ উটের দাঁড়ানো অবস্থায় এইখানে কেটে দিতে হয়। এইভাবে উট দাঁড়ায় থাকে আর ওইভাবে নহর করতে হয়। তা এইটাকে নহর বলা হয়। তা আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহর নাম নিয়ে তোমরা এই উটকে নহর করো। এই উটকে এইভাবে নহর করা হচ্ছে, একটা উট দেখতেছে আর একটাকে নহর করা হচ্ছে, একটা দেখতেছে আর একটাকে নহর করা হচ্ছে। এইভাবে এই সমস্ত উট যদি মানুষের উপরে খেপে যেত, আক্রমণ করত, তাহলে এই মানুষ কি উটগুলোকে জবাই করতে পারতো? কখনোই পারতো না। আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন, হে আমার বান্দারা, তোমরা দেখো এই উটগুলোকে তোমরা শুধু একটু খেতে দাও, শুধু একটু পানি পান করাও। এই যেই জিনিস খেতে দিচ্ছ, এইগুলোকে তোমরা সৃষ্টি করো নাই, এইগুলোকে আমি সৃষ্টি করেছি। এর ঘাসকে আমি সৃষ্টি করেছি। এ যে পানি পান করে, এক সময়ে হয়তো দেখা যাচ্ছে কি 30-40 লিটার পানি এক সময় পান করতেছে উট। এই পানিকেও তোমরা সৃষ্টি করো নাই, আমি সৃষ্টি করছি। তোমরা এইগুলোকে বিভিন্ন জায়গা থেকে একটু জোগাড় করে এনে দাও। এনে দেওয়ার পরে তোমরা শুধু তাকে একটু খেতে দাও, তার থাকার জন্য একটু ব্যবস্থা করে দাও। এইটুক করার কারণে এই উটটা তোমাদের জন্য জীবনকে দিয়ে দিতে সে সামান্যতম দ্বিধাবোধ করলো না। এই উটটা জীবন দিয়ে দিতে তোমাদের জন্য দ্বিধাবোধ করলো না। গরুকে জবাই করতেছো, গরু তোমাদের জন্য জীবন দিয়ে দিতেছে। মহিষকে জবাই করতেছো, মহিষ তোমাদের জন্য জীবন দিয়ে দিতেছে। তোমরা সামান্য একটু খাবারের ব্যবস্থা করো। আর আমি তোমাদের জন্য কত কি করেছি,
আমি তোমাদের সমস্ত কিছুর ব্যবস্থা আমি করতেছি। সুতরাং হে আমার বান্দারা, তোমরা আমার জন্য কি করতেছো? তোমাদেরও তো উচিত আমার জন্য জীবন দিয়ে দেওয়া। আমার জন্য যদি তোমরা জীবন দিয়ে দাও, এই সমস্ত প্রাণীরা তোমাদের জন্য জীবন দিয়ে দিতেছে, এদের কোনো প্রতিদান তোমরা দিচ্ছ না। কিন্তু তোমরা যদি আমার জন্য জীবন দিয়ে দাও, তোমাদের জন্য রয়েছে বড় পুরস্কার, মহা পুরস্কার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, সূরা হুদের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা তোমাদের জান এবং মালকে খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আল্লাহ তাআলা তোমাদের জান এবং মালকে খরিদ করে নিয়েছেন কি? জান্নাতের বিনিময়ে। অর্থাৎ তোমাদের মাল এবং তোমাদের জীবন এইটা আল্লাহ নিয়েছেন, কিনে নিয়েছেন। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। এইখানেও বহুত কথা। জান্নাত এত দামি জিনিস, এই দামি জিনিস দিয়ে তোমার জান এবং মালকে খরিদ করে নিয়েছে। আর যেই জিনিস তুমি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছো, এই জিনিস তো তোমার ইচ্ছা মতন তুমি ব্যবহার করতে পারো না। আল্লাহর ইচ্ছা মতনই ব্যবহার করতে হবে, আল্লাহর ইচ্ছা মতনই ব্যবহার করতে হবে। সুতরাং কুরবানির দাবি হচ্ছে কি? কুরবানির দাবি হচ্ছে নিজেকে উৎসর্গ করা। পশু তো দূরের কথা, নিজেকে উৎসর্গ করা, এইটাই হচ্ছে কুরবানির দাবি। কিন্তু এই কুরবানির সময় আল্লাহ তাআলা আমাদের থেকে আমাদের জীবন চাচ্ছেন না, শুধুমাত্র কি চাচ্ছেন? আমাদের থেকে কিছু উৎসর্গ করা, অর্থাৎ কুরবানি দেওয়া। কিছু টাকা পয়সা দিয়ে পশু খরিদ করে বা পশু লালিত পালিত করে এই পশুটাকে আল্লাহর নামে জবাই করা, এইটাই হচ্ছে কুরবানির মূল উদ্দেশ্য। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিমগণ জিজ্ঞেস করলেন। হাদিসটা সুনানে আবু দাউদের ভিতরে আসছে, আবু দাউদের 3127 নম্বর হাদিস। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীগণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আযাহি, হে আল্লাহর রাসূল, এই যে আযাহি অর্থাৎ পশু জবাই করা, কুরবানির দিনে যে পশু জবাই করা, এইটা কি? তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। ইব্রাহিম যেইভাবে কুরবানি করেছিল নিজের সন্তানদেরকে, আল্লাহ তাআলা ইব্রাহিমের প্রতি সন্তুষ্ট হয়ে ওই ইব্রাহিমের থেকেই এই সুন্নাতকে জারি করে দিয়েছেন। এইটাই হচ্ছে ইব্রাহিমের সুন্নাত। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার সাহাবীরা জিজ্ঞেস করলো যে, হে আল্লাহর রাসূল, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তাহলে এটা তো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, তা আমরা যদি কুরবানি করি তাহলে আমরা কি পাবো? আমরা কি পুরস্কৃত হব? আমাদের প্রতিদান আল্লাহ তাআলা কি দিবেন? ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানাহ, বিকুল্লি শা'রাতিন হাসানাহ, এই প্রত্যেকটা পশমের পরিবর্তে আল্লাহ তাআলা একটা নেকি দান করবেন। প্রতিটা পশমের পরিবর্তে আল্লাহ তাআলা একটা করে নেকি দান করবেন। তাহলে একটা গরু বা একটা ছাগলের ভিতরে কি পরিমাণ পশম থাকে, এই প্রতিটা পশমের পরিবর্তে আল্লাহ তাআলা একটা করে নেকি দান করবেন। ক্বালু ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবীগণ আবার জিজ্ঞেস করলেন, সাধারণত আরবের ভিতরে পাওয়া যায় দুম্বা, ভেড়া এইগুলো পাওয়া যায়। তা দুম্বার গায়ে, ভেড়ার গায়ে পশম অত্যাধিক বেশি, বহুত পশম। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, ফাসুফ, সুফ মানে হচ্ছে ভেড়ার গায়ে যে পশম থাকে, দুম্বার গায়ে যে পশম থাকে, এই পশম। হে আল্লাহর রাসূল, ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি যে বললেন যে এক একটা পশমের পরিবর্তে এক একটা নেকি হবে, তা ভেড়ার যেই পরিমাণ পশম আছে, এই ভেড়ার পশমের পরিবর্তেও কি এক একটা করে নেকি পাওয়া যাবে? তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানাহ, প্রত্যেকটা ভেড়ার পশমের পরিবর্তেও আল্লাহ তাআলা একটা করে নেকি দান করবেন।
আর এই একটা নেকি তো 10টা নেকির সমান। সুতরাং এই কুরবানির ভিতরে কি পরিমাণ নেকি রয়েছে, কি পরিমাণ নেকি রয়েছে, এইগুলো আমাদের চিন্তা করতে হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ওই সামনের যে হাদিসটা পড়া হলো সেই হাদিসের ভিতরে রয়ে গেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুরবানির দিনের যে আমল সম্পর্কে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাদিসটা বললাম, এই হাদিসটার ভিতরে আসছে যে কুরবানির দিনের সবথেকে শ্রেষ্ঠতম আমল হচ্ছে হেরাকাতুদ দম, রক্ত প্রবাহিত করা। রক্ত প্রবাহিত করা এটা হচ্ছে সবথেকে শ্রেষ্ঠতম আমল। কিন্তু এই যে রক্ত প্রবাহিত করলাম, রক্ত বের হলো, পশুর থেকে রক্ত বের হলো, রক্ত বের হওয়ার পরে পশুটা মারা গেল, মারা যাওয়ার পরে এই পশুটার যে গোশত, এই গোশত কি আল্লাহর কাছে পৌঁছায়? আল্লাহর কি গোশতের দরকার আছে? আল্লাহর কি চামড়ার দরকার আছে? আল্লাহর কি এই পশমের দরকার আছে? আল্লাহর এইগুলো কোনো কিছুর দরকার নাই। আল্লাহর এইগুলোর কোনো কিছুর দরকার নাই। আল্লাহর কাছে এইগুলো কোনো কিছু পৌঁছায় না। কিন্তু দেখেন, তারপরও আমরা পশু জবাই করার পরে আমাদের উপকারের জন্য, দুনিয়াবি উপকারের জন্য গোশত খাচ্ছি। গোশত খাচ্ছি না? চামড়া দিয়ে কাজ করতেছি, চামড়া দিয়ে বিভিন্ন ধরনের কাজ করতেছি, পশম দিয়ে কাজ করতেছি, তারপরে তার যে খুর, এইগুলো দিয়েও আমরা কি করতেছি? কাজ করতেছি। কিন্তু এমন এমন জিনিস পশুর ভিতরে রয়েছে, দেখেন যে এই পশুর অনেক জিনিস আমাদের কোনো কাজে আসে না। সাধারণত গরুর যেই চামড়া আছে, এই গরুর যে পশম আছে, এই পশমগুলো সাধারণত কাজে আসে না। তারপরে খুরের উপরের যে অংশ আছে, যে কালো যে অংশ, এই অংশটাও সাধারণত কাজে আসে না। তা আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে গোশত তো খাবে, গোশত তো খেয়ে ফেলাবে মানুষ, চামড়া তো ব্যবহার করবে, এরপরেও এই পশুর যেই সমস্ত অতিরিক্ত যেই জিনিসগুলো বাদ দেওয়া হয়, এইগুলো সম্পর্কে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা, এই পশুটার যেই শিং থাকবে, এই শিংকে কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। ওয়া আশআরিহা, এই পশমকে কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। ওয়া আজফারিহা, এবং এর খুরকেও কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। আর এইগুলোকে মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে, ওই ব্যক্তির জন্য মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলতেছেন। তাহলে কত বড় সওয়াবের কাজ, কত বড় সওয়াবের কাজ! এই রক্ত, গোশত, মাংস, এইগুলো আল্লাহর দরবারে কোনো কিছুই পৌঁছায় না। কি আল্লাহর দরবারে পৌঁছায়? আল্লাহ খেতে চায়? খেতে চায় না। কিন্তু আল্লাহ কি চায়? আমাদের ভিতরের যেই তাকওয়া আছে, এই তাকওয়াটা চায়। আল্লাহ তাআলা বলতেছেন কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহর কাছে তার গোশত পৌঁছায় না, ওয়ালা দিমাউহা, এবং তার রক্ত পৌঁছায় না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, কিন্তু আল্লাহ তাআলার কাছে তাকওয়া পৌঁছায়। এই বান্দা, তুমি কোন নিয়তে কুরবানি করতেছো, কোন নিয়তে তুমি কুরবানি দিচ্ছ, এইটাই আল্লাহ দেখে, এইটাই আল্লাহ দেখে, এইটাই আল্লাহ চায়। আল্লাহ দেখে যে এই বান্দাকে আমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কুরবানি দিতেছে, নাকি তার মনে অন্য কোনো উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা এইটাই দেখেন। সুতরাং কুরবানি করার 1 নম্বর উদ্দেশ্য, 1 নম্বর শর্ত হচ্ছে যে কুরবানি হতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি হতে হবে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি কুরবানি না হয়, তাহলে এই কুরবানি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। প্রত্যেকটা আমল, যত আমল আছে, প্রত্যেকটা আমল, এই আমলগুলো ইখলাস অনুযায়ী আল্লাহ তাআলা এই আমলগুলোর বদলা দেন। দেখেন, সাহাবীরা যেই আমল করেছেন, এই আমলের সমান কারোর আমল হবে না, কেউ আমল করতে পারবে না। তার কারণ সাহাবীদের ইখলাসের মতন ওই রকম ইখলাসওয়ালা আমল আমাদের পক্ষে করা সম্ভব না, আমরা করতে পারবো না। কেন? সাহাবীরা এইভাবেই আমল করেছেন। কিভাবে আমল করেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেছেন,
এই হাদিসটা বুখারী শরীফের ভিতরে আসছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না, তোমরা আমার সাহাবীদের সমালোচনা করো না। ফালাউ আন্না আহাদুকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান, তোমাদের ভিতরের থেকে কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে, কি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে। উহুদ পাহাড় কি কত বড় পাহাড়, 9 কিলোমিটার তার দৈর্ঘ্য, 9 কিলোমিটার লম্বা এই উহুদ পাহাড়। এই উহুদ পাহাড় কত উঁচু, যারা হজ উমরায় গিয়েছেন দেখে আসেন, মদিনার এক সাইড পুরো জোড়া রয়েছে উহুদ পাহাড়। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমাদের ভিতরের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে, এ মা বালাগা মুদ্দা আহাদিহিম, এই তোমরা সাহাবীরা যারা দান করেছো, মুদ মানে 1 মুদ পরিমাণ যে শস্য, অর্থাৎ 1 পৈকে 1 কুচি যে শস্য জমির ফসল তোমরা দান করেছো, এর পরিমাণও পৌঁছাইতে পারবে না। ওয়ালা নাসিফাহু, তার অর্ধেক পরিমাণও পৌঁছাইতে পারবে না। তাহলে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করেও সাহাবীদের 1 মুদ পরিমাণ যে শস্য দান করেছে এর সমপরিমাণ হবে না। তার কারণ কি, তাদের যে ইখলাস, ওই রকম ইখলাস আমাদের ভিতরে আনা সম্ভব নয়, আমরা আনতে পারবো না। সাহাবীদের ভিতরে ইখলাসের তারতম্য ছিল না, একজনের সাথে আরেকজনের তারতম্য ছিল না। কি একজনের ইখলাস আরেকজনের ইখলাসের তুলনা চলে? এই ইখলাসের তারতম্য ছিল না। দেখেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে, হযরতে আবু বকর সিদ্দিক আর ওমর দুইজন সাহাবী, এই দুইজন সাহাবী তো উচ্চ পর্যায়ের সাহাবী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কম দরজার সাহাবী? অনেক উচ্চ পর্যায়ের সাহাবী না? এই সাহাবীদের ভিতরে এই হাদিসটাও সুনানে তিরমিজির ভিতরে আসছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধে যেই সময়, এই তবুকের যুদ্ধের অভিযানে যেই সময় যান, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের থেকে চাঁদার দাবি করলেন যে তোমরা যার কাছে যা আসো এই যুদ্ধের জন্য চাঁদা এনে আমার কাছে উপস্থিত করো। এই সময় সাহাবীরা তাদের নিজেদের সাধ্য অনুযায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ধন সম্পদ এনে দিয়েছিল। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এই যুদ্ধের 4 ভাগের 1 ভাগ যেই খরচ, এই খরচ উনি একাই বহন করেছিলেন। তাহলে ওনার দানের পরিমাণ কি পরিমাণ ছিল? এখন এই অবস্থায় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলতেছেন, দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে কি বলতেছেন। তিরমিজি শরীফের হাদিস, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সামি'তু ওমর ইবনুল খাত্তাব ইয়াকুল আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাতাসাদদাকা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন যে আমরা যেন দান করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাওয়াফাকা যালিকা ইনদি মালান, এই সময় আমার কাছে কিছু মাল ছিল, বেশি মাল ছিল আমার কাছে, এই সময় কিছু বেশি মাল ছিল। ফাকুলতু আল ইয়াউমা আসবিকু আবা বকর, আমি আজকের এই দিনে আবু বকরের থেকে জয়ী হয়ে যাব, আবু বকরের থেকে অগ্রগামী হয়ে যাব। নেকির দিক দিয়ে আবু বকরের সাথে পারা যায় না, আবু বকরের সাথে পেরে দিই না, কিন্তু আজকের এই দিনে আমি আবু বকরের সাথে জয়ী হয়ে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই নেকি করতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় প্রতিযোগিতা করতেন যে আবু বকরের অগ্রগামী হওয়ার জন্য, কিন্তু পেরে ওঠেন না। উনি মনে করছেন আজকে আমি জয়ী হয়ে যাব, তার কারণ আবু বকরের কাছে আমার কাছে যেই পরিমাণ সম্পদ আছে এই পরিমাণ সম্পদ আবু বকরের কাছে নেই। তখন উনি বলতেছেন, তখন আমি কি করলাম, বাড়িতে গেলাম, বাড়িতে যে আমি আমার মালের অর্ধেক পরিমাণ আমি নিয়ে চলে আসলাম, আর অর্ধেক পরিমাণ বাড়িতে রেখে আসলাম। তা যখন আমি বাড়ির থেকে অর্ধেক পরিমাণ মাল নিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, আসার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করতেছেন, মা আবকাইতা লি আহলিক, হে ওমর, তুমি তোমার পরিজনের জন্য তুমি কি রেখে আসছো? তখন ফাকুলতু,
আমি বললাম মিসলাহু, হে আল্লাহর রসুল, আমি অর্ধেক পরিমাণ নিয়ে আসছি আর অর্ধেক পরিমাণ আমার পরিবার পরিজনের জন্য রেখে আসছি। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন। ওয়া আতা আবু বকর বিকুল্লি মা ইনদাহ, আবু বকর উপস্থিত হয়েছে কি অবস্থায়? তার ঘরে যেই সম্পদ ছিল সব সম্পদ নিয়ে এসে উপস্থিত হয়েছে। তা সমস্ত সম্পদের পরিমাণ কি ছিল? অন্যান্য বর্ণনায় পাওয়া যায় সাধারণত জামার ভিতরে করে উনি এই মাল নিয়ে চলে আসছেন। এইভাবে জামার ভিতরে করে ওনার যেই পরিমাণ সম্পদ ছিল ওইগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এনে উপস্থিত করছেন। তা যখন উপস্থিত করছেন, তখন উপস্থিত করার সময় উপস্থিত হওয়ার সাথে সাথেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জিজ্ঞেস করলেন, ইয়া আবা বকরিন মা আবকাইতা লি আহলিক, হে আবু বকর, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে আসছো? সব কিছুই তো নিয়ে আসছো, তোমার পরিবারের জন্য তুমি কি রেখে আসছো? ক্বাল আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলাহ, আমি তাদের জন্য আল্লাহ আর আল্লাহর রসুলকে রেখে আসছি। চিন্তা করছেন যে আল্লাহ আর আল্লাহর রসুলকে আমি রেখে চলে আসছি। এইবার দেখেন ওমর কি বলতেছে, কুলতু, আমি তখন বললাম, লা আসবিকুহু ইলা শাইইন আবাদা, আমি কখনোই তার অগ্রগামী হতে পারবো না। আবু বকরের অগ্রগামী আমি কখনোই হতে পারবো না। সে পরিবারের ভিতরে যা ছিল, যতটুক সামান্য মাল হোক, কিন্তু সে পরিবারের ভিতর থেকে সব নিয়ে চলে আসছে, আর আমি অর্ধেক পরিমাণ পরিবারের জন্য রেখে আসছি। সুতরাং এখলাসের তারতম্যের কারণে আমলের তারতম্য হয়ে যায়, আমলের ওজন বেশি হয়ে যায়। সুতরাং এখলাসের সাথে কি করতে হবে? কুরবানি করতে হবে। এখলাসের সাথে কুরবানি করতে হবে। কুরবানি একটা অত্যাধিক গুরুত্বপূর্ণ আমল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরে কুরবানি ওয়াজিব হয়েছে, কুরবানি ফরজ হয়েছে কোন সময়? মদিনায় যখন হিজরত করছেন তখন, মক্কি জীবনে না। তা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকাকালীন, এইটাও তিরমিজি শরীফের ভিতরে আসছে হাদিস, তিরমিজি শরীফের 1507 নম্বর হাদিস, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ভিতরে 10 বছর অবস্থান করেন। ইউযাহি কুল্লা সানা, প্রত্যেক বছর হুজুর কুরবানি করেছেন। তাহলে হুজুর 10 বছর অবস্থান করেছেন, 10 বছরের প্রত্যেক বছর কি করেছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। এক বছরও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি ছাড়েন নাই। কুরবানি করার সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কুরবানি করছেন? কুরবানি করার সময় দেখতে হবে কুরবানির পশুটা যেন একটু ভালো হয়, দেখতে সুন্দর হয়, মোটা তাজা হয়, সৌন্দর্যের দিক দিয়ে ভালো দেখা যায়, এই রকম পশুকে কুরবানি করা, এটা হচ্ছে সুন্নাত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? এইটা মুসনাদে আহমদের ভিতরে আসছে। মুসনাদে আহমদের 27190 নাম্বার হাদিস। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি করতেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যাহা, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করতেন, ইশতারা কাবশাইনি সামিনাইনি আকরানাইনি আমলাহাইনি, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা দুম্বা খরিদ করতেন। যেই 2টা দুম্বা মোটা তাজা হতো, যেই 2টা দুম্বার শিং খুব সুন্দর থাকতো, যেই 2টা দুম্বা দেখতে ভালো থাকতো, সাদা কালো ধরনের এই রকম ধরনের দুম্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসতেন, খরিদ করতেন। ফাইদা সাল্লা, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ আদায় করতেন, ওয়া খতাবান নাস, এবং লোকেদেরকে খুতবা দিতেন, ঈদের নামাজ পড়ার পরে খুতবা দিতেন। এরপরে কি করতেন? ওয়া আতাবি আহাদিহিমা, ওই 2টার থেকে একটা দুম্বাকে হুজুর নিয়ে আসতেন। আনার পরে ওয়াহুমা কাইমুন ফিল মুসাল্লা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে থাকা অবস্থায় এই একটা দুম্বাকে নিয়ে আসতেন। ফা যাবাহা বিনাফসিহি, তখন তিনি নিজে হাতে ওইটাকে জবাই করতেন।
নিজে হাতে ওই দুম্বাটাকে জবাই করতেন। জবাই করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? আল্লাহুম্মা হাদা আন উম্মতি জামিহান মিম্মান শাহিদা লাকা বিল ওয়াহদানিয়্যা ওয়া শাহিদা লাকা বিল বালাগ। হে আল্লাহ, আমি এই পশুটাকে কুরবানি করলাম আমার ওই উম্মতের পক্ষ থেকে, যেই উম্মত তোমাকে একমাত্র রব হিসাবে মেনে নিয়েছে এবং আমাকে নবী হিসাবে মেনে নিয়েছে, তাদের পক্ষ থেকে আমি এই একটা কুরবানি করলাম। সুতরাং তুমি তাদের পক্ষ থেকে এই পশুটাকে কবুল করো। এরপর অন্য আরেকটা পশু, যেই দুইটার আরেকটা আনা হতো, আনার পরে ওইটাকেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাই করতেন। জবাই করে বলতেন, হাযা আন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ। হে আল্লাহ, এইটা হচ্ছে মুহাম্মাদের পক্ষ থেকে আর মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল প্রত্যেক বছর দুইটা করে দুম্বা উনি কুরবানি করতেন। 10 বছর প্রত্যেক বছর দুইটা করে দুম্বা কুরবানি করেছেন। একটা হচ্ছে আমাদের জন্য, সমস্ত উম্মতের জন্য, আর আরেকটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের জন্য। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানিকে কত গুরুত্ব দিয়েছেন, কত গুরুত্ব দিয়েছেন। এরপরে যেই সময় হজ্জাতুল বিদা, এরপরে আরেকটা হাদিস আসছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওইটা বলতে গেলে সময় থাকবে না। যাই হোক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল বিদা, অর্থাৎ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই শেষ হজ, এরপরে উনি আর বেঁচে ছিলেন না, এরপরে আর কুরবানি পান নাই। এই শেষ হজে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টা উট কুরবানি করেছেন। এই হাদিসটাও মুসনাদে আবি ইয়ালার ভিতরে আসছে। নাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিআতা বুদনাতান। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 উটকে কুরবানি করেছেন বিদায় হজের দিন। বিদায় হজের দিন কত? ওই বিদায় হজের পরের দিন অর্থাৎ 10 তারিখে কতটা উট কুরবানি করেছেন? 100 উট কুরবানি করেছেন। বিয়াদিহি সালাসা ওয়া সিত্তিন, নিজের হাতে 63টা উট কুরবানি করেছেন। ওয়া নাহারা আলিজুন মা গবার, এই 63টার পরে আর যে কয়টা বাকি ছিল এই কয়টাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানি করেছেন। তাহলে 63 আর বাকিগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানি করলেন। কুরবানি করার পরে এর প্রত্যেকটা উটের থেকে এক এক পিস করে সামান্য সামান্য করে গোশত নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রান্না করলেন, সবাইকে দিয়ে রান্না করালেন। হুজুর নিজেও খালেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাওয়ালেন। এই যে ঝোল ছিল, এই ঝোলও হুজুর খালেন, এই হাদিসের ভিতরে তাই আসছে। আসার পরে একজন সাহাবী জিজ্ঞেস করলেন যে, হে আল্লাহর রাসূল, এই যে কুরবানি আপনি করলেন, এই কুরবানিটা আলী আমিনা হাদা আমলিল আবাদ, এইটা কি শুধুমাত্র এই বছরের জন্য নাকি সারা জীবনের জন্য? সারা জীবন এই কুরবানি চলতে থাকবে? তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিল আবাদ, বরঞ্চ এইটা সারা জীবনের জন্য চলতে থাকবে, সারা জীবন কিয়ামত পর্যন্ত এই হুকুম চলতে থাকবে। সুতরাং কুরবানি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আমল। এই কুরবানি প্রত্যেকের করতে হবে, প্রত্যেকের করতে হবে, প্রত্যেকের করা উচিত। এর ভিতরে বহুত সব রয়েছে। যদি আল্লাহর রাস্তায় কুরবানি করি, আমি আপনাদেরকে প্রায়ই বলি, দেখেন এই যে দান, এই কুরবানি করাটা একটা দান না? সম্পদের থেকে আমার সম্পদ যাচ্ছে না, এটা কি? এই কুরবানিটা হচ্ছে ওয়াজিব কুরবানি। সাধারণত ওয়াজিব যেই জিনিস, ফরজ যেই জিনিস, এই জিনিসের সাথে নফলের কোনো তুলনা হবে না। কেউ যদি 1 কোটি টাকা দান করে দেয়, ধরেন 1 কোটি না, 100 কোটি টাকা দান করতেছে কুরবানির দিন। কুরবানির দিন 100 কোটি টাকা দান করে দিল, সে বিভিন্ন কাজে দান করে দিল। আর একজন সে 10,000 টাকা খরচ করে একটা পশু কুরবানি করে দিল, ছাগল কুরবানি করলো। তাহলে ওই 100 কোটি টাকা দান করে যে সব সে পাবে, তার থেকে কোটি 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 গুণ বেশি এই 10,000 টাকা কুরবানি দিয়ে ছাগল কুরবানি করা সে পাবে।
তার কারণ এইটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ যে তোমার এইটাকে করতে হবে। সুতরাং কুরবানি করা এইটা আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিধান। আমরা সবাই কুরবানি করার নিয়ত করব। কুরবানি করলে আল্লাহ তাআলা আপনার ভিতরে বরকত দান করবেন, আপনার সন্তানের ভিতরে বরকত দান করবেন, আপনার নিজের শরীরের ভিতরে বরকত দান করবেন, আপনার নিজের মালের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত নামাজ পড়ি